রাধে রাধে সবাইকে। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল উঠে পড়েছি। দেখো এখানে কত জল জমে থাকে, এখন এই জলটাকে ঝাড়ু দিয়ে সরিয়ে দিতে হবে। এই কয়টা দিন লাগাতার বৃষ্টি হচ্ছে, রাতে সকালে দিনে সবসময় বৃষ্টি। কখনো যদি একটু থামছে, আবার 5-10 মিনিটের জন্য থামছে, আবার শুরু হয়ে যাচ্ছে। তবে বৃষ্টির দিনে তো বৃষ্টি হবে, কিছু করার নেই। আর এদিকে জামা কাপড় যে এত এত ধুয়ে দিয়েছি, সব কোনোটাই শুকায় নাই এখনও। সব যেন কেমন গন্ধ হয়ে গেছে, কেমন একটা কি বলবো, কেমন যে একটা গন্ধ, ভালো লাগে না। কবে রোদ উঠবে, তারপরে জামা কাপড়গুলি শুকিয়ে নেব, তারপরে মনটা শান্তি হবে। সকালের যে বাসি কামগুলি থাকে, সেগুলি যদি সকাল সকাল করে নেওয়া যায়, তাহলে যেন দিনটা খুব সুন্দর কাটে, ভালো লাগে। আর এই যে থালা বাসন ছিল ঘরে, বের করে নিয়ে আসলাম বাসনগুলি, এখন ধুয়ে নেব। বেশি বাসন না, আজকে অল্প কয়েকটাই বাসন আছে, বেশি বাসন হয়নি। স্নান টান করে এসে পূজার বাসনও মেজে নিয়ে আসলাম। পূজার বাসন রেখে এখন যাব ফুল নিয়ে আসবো। দেখো আজকে গাছে অনেক কয়টা ফুল আছে, 4-5টা ফুল আছে। 3টা কি 4টা তুলে নেব, একটা রেখে দেব, একটা রেখে দেব। এই গাছটা সুন্দর ফুল আজকে। আর এই গাছগুলি নিয়ে দেখো বেশি ফুল হচ্ছে না। ওই সময় যখন পূজা দেয়নি, তখন এত ফুল ছিল, দেখে খালি যেন কি কখন পূজা দেবো, কখন পূজা দেবো, এরকম একটা ফুল দেখলে কিন্তু মনে হয় এমনই। যদি ভালো ফুল ফোটা দেখা যায়, পূজাটা কখন দেবো এরকম মনের ভিতর ফোটে শুধু। ফুল গাছটা পোকে খেয়ে কি করছে দেখো একটু। পোকার জন্য ফুল গাছেরও শান্তি নেই।
তুলসী গাছটায় একটা ফুল। এটা শুকিয়ে গেল কেন কে জানে, কতগুলি করি আসছে, শুকিয়ে গেছে কেন কে জানে। এত পোকা থাকলে কি আর হবে গাছের। তুলসী গাছটা টপের ভিতরে আছে, দেখো এর চেহারাও বেশি সুবিধার নেই। হচ্ছে ছোট ছোট চারা হচ্ছে, ওগুলি আরও একটু বড় হলে উঠিয়ে নিয়ে অন্য জায়গায় লাগিয়ে দেব। দেখো পূজা দিয়ে দিয়েছি, প্রসাদটা নিয়ে যাব বাইরে। এখন করতে হবে রান্না বান্না। এই যে মাছ, আর মাছের সঙ্গে এই পাশে তেল আছে, একসঙ্গে আছে। আর আছে এখানে চিংড়ি মাছ আছে, আর এখানে আছে বাস্তা, আর আছে রাতের ডাল। এই বাস্তাটা কে কেমন খায় জানি না, আমাদের বাড়ি আমরা দুজন খুব ভালো খাই, ওই জন্য তো মাঝে মাঝে আনে, বাজারে পেলেই নিয়ে আসে। এইটা দিয়েছে আমার যা, একসঙ্গে 6 পিস দিয়ে দিলাম। রান্নাটা তো সকালের দিকেই হয়ে গেছিলো, আর এখন দুপুরবেলায় যে ভাত নিয়ে বসলাম। এখানে দেখো এই যে সবজি, 3-4 রকমের সবজি আছে, এটা দিয়েই হয়ে যাবে এখন। এরা আমার পাশের বাড়ির সবাই, রাখি পূর্ণিমায় সবাই বাবার বাড়ি আসছে, তাই আমাকে বলছে বৌদি চলো ফিশ খাবো। আমিও বললাম চলো ঠিক আছে খাওয়া যাক, আজকেই চলো খাবো সবাই মিলে, কবে আবার আসবা না আসবা, চলো আজকেই খাবো। তাই এই যে রাতের বেলা এখন বানাচ্ছে বিরিয়ানি, সাদা বিরিয়ানি হবে, আর মাংস হবে, ডাল হবে। আর এক ননদ খায় না মাংস, ওর জন্য আলাদা কিছু মাছ আছে, চিংড়ি মাছ আছে। দুপুরবেলা যে রান্না করেছিলাম মাংস রান্না করতেছি। এখানে সাদা ভাত আর ডাল আছে, এই যে বাস্তা আরও আছে, খাওয়ার সময় দেখাবো। মাছ আছে, চিংড়ি মাছ, এমনি কী মাছ বলে ওইটাকে, ওইও আছে। আরও 2-3 জন আছে, ওরা বৃষ্টির জন্য আসতে পারছে না। এখন এখানে আমরা কি করব, বসে বসে রান্নাবান্না করছি, আর একটু হাসাহাসি কথাবার্তা এইসব করতেছিলাম। যখন ফিশ খাবো সবাই মিলে, তাই একটু তো আনন্দ তো করতেই হবে না। বাইরে থেকে দেখো বৃষ্টির আওয়াজ আসছে, আর মস্তি করার জন্য আমার ছোট ছেলে একাই 100। না এই করে দেবো। এদিকে ভাতটা তো হয়ে গেছে আমার, ওদিকে মাংসটাও হয়ে গেছে। সত্যি বলতে অনেক দিন পরে এমন একটা সময় কাটাচ্ছি, এত ভালো লাগছে কি বলবো, বলার মতন না। এত সুন্দর একটা সময়। আসলে বেশি কিছু রান্না বান্না করিনি, তবু কি করেছি দেখো। মাংস আছে, দুপুরবেলা রান্না করেছিলাম বাস্তা, এই যে ভাত, ডাল, তারপরে আছে যে চিংড়ি মাছ, তারপরে এই যে দইয়ের চাটনি, আর এখানে আছে আর একটা মাছ। ভিডিওটা আর বড় করলাম না, সবাইকে টাটা।